দেশের হাজারো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের এই পতাকা। অবশেষে তাদের সম্মান ও মর্যাদা আরও এক ধাপ বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের। শুধু তাই নয়, নতুন করে আলোচনায় এসেছে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতাও বৃদ্ধি করার সম্ভাবনা। তাহলে কারা পাচ্ছেন বাড়তি সুবিধা? কবে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত? আর সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য কি সুখবর অপেক্ষা করছে? সবকিছু বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানেই বীরত্ব, আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত এক মহান বিজয়ের ইতিহাস। ১৯৭১ সালে এই দেশের লাখো মুক্তিকামী মানুষ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সেই যুদ্ধে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মা বোন হারিয়েছেন আপনজন, আর হাজারো মুক্তিযোদ্ধা আজও বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের স্মৃতি ও কষ্ট। স্বাধীনতার ৫৫ বছর পরও রাষ্ট্র বারবার স্মরণ করছে সেই বীর সন্তানদের অবদান, আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার এসেছে নতুন সুখবর। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানো হচ্ছে। নতুন সিদ্ধান্তে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারগুলোর মাসিক সম্মানী ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতি মাসে তারা অতিরিক্ত ৫,০০০ টাকা করে পাবেন। এই ঘোষণার পর থেকেই মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সংগঠন ও সচেতন মহল থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানানো হচ্ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক পরিবারই আর্থিক চাপে জীবনযাপন করছিলেন, তাই সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। শুধু মুক্তিযোদ্ধারাই নন, সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকেও বিশেষ ভাতার আওতায় আনার সুপারিশ করা হয়েছে। এই সিদ্ধান্ত রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, কারণ দেশ ও মানুষের জন্য যারা জীবন উৎসর্গ করেন তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যায় না। সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু জাতি তার প্রকৃত বীরদের ভুলে যায় না। তবে এখানেই তৈরি হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা কি বাড়ছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে, কারণ বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধারা মাসিক ২০,০০০ টাকা সম্মানী এবং বছরে ২টি উৎসব ভাতা পাচ্ছেন, কিন্তু নতুন ঘোষণায় আপাতত তাদের ভাতার বিষয়ে কোনো পরিবর্তনের কথা বলা হয়নি। এতে কিছুটা হতাশা তৈরি হলেও সংশ্লিষ্ট সূত্র বলছে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এমনকি অনেক নির্ভরযোগ্য মহল মনে করছে আগামী অর্থবছরেই সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে উন্নীত করা হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও সরকারের সাম্প্রতিক পদক্ষেপ সেই সম্ভাবনাকেই আরও জোরালো করছে। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ বাড়ানো শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব, কারণ স্বাধীনতার ইতিহাস যতদিন থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তাদের জীবনের শেষ বয়সে যেন আর্থিক অনিশ্চয়তায় না থাকতে হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। অনেক মুক্তিযোদ্ধাই আজ বার্ধক্যে উপনীত হয়েছেন, কেউ কেউ অসুস্থ, কেউ আবার জীবনযুদ্ধে ক্লান্ত। তাদের অনেকে চিকিৎসা, ওষুধ কিংবা দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। তাই ভাতা বৃদ্ধির এই উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর জন্য এই বাড়তি সহায়তা তাদের আর্থসামাজিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। অন্যদিকে তরুণ প্রজন্মের কাছেও এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, কারণ যখন রাষ্ট্র তার বীর সন্তানদের সম্মান দেয় তখন নতুন প্রজন্ম দেশপ্রেমের শিক্ষা পায়। তারা বুঝতে শেখে দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না। একজন মুক্তিযোদ্ধা শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস, একটি চেতনা এবং স্বাধীনতার প্রতীক।
বর্তমান সরকার বরাবরই মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভাতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধা, আবাসন প্রকল্প, ডিজিটাল সনদ প্রদান সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এবার নতুন এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই আরেকটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন শুধু ভাতা বৃদ্ধি নয়, মুক্তিযোদ্ধাদের জন্য আরও বিস্তৃত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যেমন উন্নত চিকিৎসা ব্যবস্থা, বিশেষ হাসপাতাল সুবিধা, মানসিক সহায়তা এবং তাদের পরিবারের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। কারণ তাদের আত্মত্যাগের মূল্য কোনো অর্থ দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা দ্রুত বৃদ্ধির দাবি জানিয়েছেন। বিভিন্ন মহল মনে করছে, যেহেতু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে, তাই খুব শীঘ্রই সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য সুখবর আসতে পারে। সব মিলিয়ে বলা যায়, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকার পেছনে যাদের রক্ত ও আত্মত্যাগ জড়িয়ে আছে, তাদের সম্মানিত করার প্রতিটি উদ্যোগই জাতির জন্য গর্বের। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতাও কি দ্রুত বাড়ানো উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।